আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এত আয়োজন দেখে অনেকে হয়তোবা অনেক কিছু ভাবতেই পারেন। আর তাছাড়া এই আয়োজনটা কি নিয়েছিল সেটা হয়তোবা এতক্ষণে সবাই বুঝেই গিয়েছেন। আসলে এই বিষয়টা নিয়ে তেমন কোনো ভিডিও আমার আপলোড দেওয়ার ইচ্ছা ছিলও না। জাস্ট এই ভিডিওগুলা মানে হসপিটালের যে ভিডিওগুলা এগুলো জাস্ট ফ্যামিলি মেম্বারদেরকে দেখানোর জন্য করা হয়েছিল। বাট পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো যেহেতু আয়োজন করেইছি আপনাদের সাথে শেয়ার করাই যায়, তাই ভিডিওটা একেবারে আপলোড দিয়ে দেওয়া। তো এখানে লুঙ্গি পরার পরে ছেলে অনেক নার্ভাস ছিল, সে পড়তে চাচ্ছিল না। এখানে আমি তাকে বলছিলাম তুমি তো অনেক স্ট্রং, আম্মু বাইরে আছি, তুমি ভয় পাও না, যাও। পরে সে গেল। আর যে আপুটা ওই দিক থেকে বের হয়ে আসতেছিল সে ছিল আমার এক ফ্যান। আরেকটা আপুও ছিল, তাদের ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আসলে, জাস্ট এখানে যতটুকু আসছে আর কি। এর সপ্তাহখানেক পরেই এই আয়োজনটা শুরু। আর আমি হয়তো বা একা এটা কখনোই করতে পারতাম না, আমার পুরো ফ্যামিলি মেম্বার ছিল, আমার খালামণি, মামি, আম্মু সবাই ছিল, আমার কাজিন সবাই ছিল বিদায় পসিবল হয়েছে। তারা অনেক হেল্প করছে ওই দিন নাস্তায়। এই নাস্তাটা আমার ছোট আন্টি পাঠাইছিল সন্ধ্যায় খাওয়ার জন্য, মানে পাটি সাপটা। ভেতরে সূর্যির পুর ছিল, সূর্যি আর নারকেলের, এটা আম্মু করে দিয়েছিল। আর নাস্তা সব কিছু রেডি করার পরে, মশলা টশলা সব রেডি করার পরে রাত্রিবেলা আম্মু তার নাতিকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এটা নাকি করা লাগে জানি না আমি। হলুদ দিয়ে গোসলও করানো হয়েছে। অত শত ক্লিপ নেওয়া হয় নাই আসলে, টুকিটাকি যতটুকু ক্লিপ নেওয়া হয়েছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এটা পরের দিনের ভিডিও ক্লিপ। এখানে রান্নাবান্নার তোড়জোড় আয়োজন চলতেছে। এটা আমার ছোট খালামণির হাজবেন্ড, উনি খুব ভালোই রান্না করতে পারে, মানে বাবুর্চি আর কি। তো আঙ্কেলকে বললাম এত শত মানে এত বেশি রান্না তো আর আমি করতে পারবো না, তো আপনি চলে আসেন আমাকে হেল্প করার জন্য। মানে আমাকে আঙ্কেল হেল্প করবে না, আমি আঙ্কেলকে হেল্প করব এই আর কি। আর সত্যি বলতে আমি তেমন কোনো কাজই করি নাই, সব কাজ আমার ফ্যামিলি মেম্বাররা করছে। আমার আম্মু, খালামণি, বড় মামি, তারপরে আমার আঙ্কেল, এরাই করছে। আমি জাস্ট সাথে সাথে থেকে দেখছি মাত্র, এই আর কি। আর ভিডিও ক্লিপগুলো আমার বাবুর আব্বু নিছে, এই কাজটাও আমি করিনি। আমি জাস্ট টুকিটাকি এদিকে সেদিকে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, জাস্ট মশলাগুলো একটু রেডি করে দিচ্ছিলাম, এই আর কি। আসলে একটা সত্যি কথা বলতে আমি না আমার বাবুর বাবার বাবুর জন্য যদি বড় কিছু নিজে থেকে করতে পারি ওইটা নিয়ে কিন্তু আমার খুবই আনন্দ হয়। আর এত কিছু করার তেমন একটা প্ল্যানই ছিল না আমার, ছোটোখাটো করে মিলাদ পড়ানোর প্ল্যান ছিল। বাট পরে মানে সব কিছু ভাবতে ভাবতে, সব কিছু মেলাতে মেলাতে সবাইকে নিয়ে আনন্দ করার ছোট একটা সময় বের করতে পারছি, যার কারণে এই আয়োজনটা করা। আর এইখানে কি ম্যারিনেট করা বলুন তো দেখি? এখানে ম্যারিনেট করা হচ্ছিল গরুর মাংসের কোরমা। যারা যারা গরুর মাংসের কোরমা রেডি করতে পারে না, মানে রান্না করতে পারেন না, তারা কিন্তু বাবুর্চির হাতের এই কোরমাটা রেডি করা আমার রেসিপি থেকে শিখে নিতে পারেন, সরি আমার ভিডিও থেকে। আর ওইখানে কি কি মশলা দেওয়া হচ্ছিল সেটা আমি বললাম না, কারণ হয়তো বা সবাই দেখেই বুঝে যাবেন। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি ওগুলো ছিলে নিচ্ছিলাম। আমি যেহেতু কোনো কাজে আসছিলাম না, তো ছোটোখাটো এই কাজটা করতেছিলাম আর কি। আর এদিকে কিছু বেরেস্তা করে নিচ্ছিল আঙ্কেল। আর ওই যে বললাম না, বাবুর আব্বুই সব ভিডিও ক্লিপ নিচ্ছে, ও যতটুকু পারছে। আসলে ও অনেক ব্যস্ত ছিল। এখানে কোরমাটা বসাই দিয়েছে, অপর চুলায় ভাজাভাজির কাজ চলতেছিল। এখানে বেরেস্তাটা তোলার পরে ডিম যেগুলো চুলে রাখছিলাম ওগুলো ভেজে তুলতেছে। ডিম দিয়েও একটা কোরমা হবে। এটাকে ডিমের কারিও বলা যায়, অনেকে কারি বলে, অনেকে ডিমের কোরমা বলে, যেমন আমরা সবসময় ডিমের কোরমাই বলি। যাই হোক, যেহেতু গ্রেভিটা অনেক ঘন হয়েছিল, ডিমের কারিও বলা যায়। আর এইদিকে আঙ্কেল কিন্তু আমাকে বলে রেখেছিল কোরমার জন্য একটু কাঁচামরিচ বাটা লাগবে, যেটা করতে আমার একদমই মনে ছিল না। পরে যখন হুট করে মনে আসে তখন সাথে সাথে ব্লেন্ড করে আমি নিজেই চলে আসছি দিয়ে দেওয়ার জন্য। আর একটু নেড়ে চেড়েও দিচ্ছিলাম যে কেমন হয়েছে। আঙ্কেল তো বারবার বলতেছিল তোমরা লবণটা টেস্ট করে দেখো কেমন হলো না হলো। আমি বললাম যে আপনি করেন, আপনি উপরে পুরো আস্থা আছে, লবণ চেক করতে হবে না। এরপরে এখানে একটু মুগ ডাল রান্না করাবো, ওইটার জন্য কলিজা ঘিলা, তারপরে গলার হাড়, ওইগুলো দিয়ে মশলা মেখে নিচ্ছিল আগে থেকে। আর ডালটা তো দেখলেনি, আগে থেকে তেলে একটু ভেজে নিয়েছে। তেলে ভেজে নিলে মুগ ডালটা খেতে অন্যরকম একটা টেস্ট আসে, আর যারা একটু তেলে নেয় ওইটারই অন্যরকম স্বাদ। আর এখানে আমার ছেলের জন্য আস্ত একটা রোস্ট করা হচ্ছিল মুরগি। আসলে এই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আমার এতটা আফসোস। এটা যখন দেওয়া হয়েছে আমি অন্যরকমই প্ল্যান করছি, কিন্তু মানুষ একটু বেশি হয়ে যাওয়াতে, হিবিজিবি হয়ে যাওয়াতে আর ওইভাবে আমি কাজটা করতে পারি নাই, ভিডিও ক্লিপও নিতে পারিনি। আমার ইচ্ছে ছিল সব পিচ্চিকে একসাথে বসিয়ে রোস্টটা দিয়ে বড় একটা প্লেট সাজিয়ে তারপর খেতে দিব ওদেরকে, কিন্তু এত ঝামেলার মাঝখানে সেটা আর হয়ে ওঠেনি আর কি। তো এদিকে আমার ভাইও একটু হেল্প করে দিচ্ছিল, দেখতেছে সকাল থেকে সবাই অনেক কষ্ট করতেছে, সকাল থেকে না এর আগের দিন থেকেই কষ্ট করতেছে। তো এখানে
এই কেকটা ব্লু কালার, এই কেকটার কথা যদি বলি, এটা একটা পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে, ওইটার ডিটেলস হচ্ছে আমি পরেই বলে দিব। আর কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ছোট যে কেকটা আছে এটা হচ্ছে যে আমার ননাসের মেয়ে ওই যে ইহানের সাথে যে আছে ও এনেছিল ইহানের জন্য, এই আর কি। আর এরকম একটা সুন্দর কেক আপনারা যদি অর্ডার করতে চান তাহলে উপরে যেই পেজটা দেখা যাচ্ছে সেটাতে হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন। ব্লোমিং বেটার, এখানে অনেক ফ্লেভারফুল আপনারা কেক পাবেন, অনেক টেস্টি। আর আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা কেকই এনে খাওয়া হয়েছে, তো আপনারা চাইলে ওইখান থেকে কেকটা ট্রাই করতে পারেন। আসলে প্ল্যান করে কখনোই কিছু হয় না, কত রকমের কত প্ল্যান করে। আমার প্রত্যেকবার আমার ইহানের বার্থডের সময় কিছু না কিছু প্ল্যান করা থাকে, বাট কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। আর এইবার আমার ছেলের খতনা করানোর পরে কোনো কিছুই আমি প্ল্যান করিনি, জাস্ট আমি ভেবেছিলাম হচ্ছে হুজুর একটা এনে মিলাদ পড়াই দিব, আর তার মধ্যে হচ্ছে প্ল্যান ছাড়া এত কিছু আয়োজন হয়ে গেল। তো যাক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এখানে ইহানার আব্বুর ফ্রেন্ডরা হচ্ছে এক কোণে বসেছিল, আসলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ওরাও কি করবে, আরও কিছু ফ্রেন্ড হচ্ছে শেষে আসছিল। আর এখানে ইহানার আব্বুর কলিগরা একেবারে সবার শেষের ব্যাচে হচ্ছে ওরা ছিল আর কি। তো ওনারা খাওয়া দাওয়া করতেছিল। এখানে ছিল হচ্ছে রোস্ট, তারপর ডিমের একটা কোরমা, ডাল, আর হচ্ছে গরুর মাংসের একটা কোরমা ছিল, পায়েস ছিল, আর ছিল সালাদ। আসলে সব কিছুর ভিডিও একসাথে নিতে পারিনি বলে সব কিছু দিতে পারছিলাম না। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার ছেলে তার এই অনুষ্ঠানে হচ্ছে কি কি গিফট পাইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আগামীকালের একটা ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।